আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। হামাসকে ধ্বংস করার লক্ষ্য থেকে বহু যোজন দূরে রয়েছে ইসরায়েল, ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ। এরপর জানিয়ে দেব ইউক্রেনকে অস্ত্রের চালান দেওয়ার অবস্থায় নেই আমেরিকা, ব্রিটেন। কিয়েভ সংকট কূটনৈতিক উপায়ে সমাধানে প্রস্তুত মস্কো। আরো জানিয়ে দেব প্রাণ হারালেন আরো 2 ইসরায়েলি সেনা। এবং জানিয়ে দিব রাশিয়ার কাছে পরাজয়ের বড় ঝুঁকি দেখছে ইউক্রেন। সর্বশেষ জানিয়ে দিব গাজায় 6 লাখ ফিলিস্তিনি যাওয়ার কোনো জায়গা নেই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। হামাসকে ধ্বংস করার লক্ষ্য থেকে বহু যোজন দূরে রয়েছে ইসরায়েল, ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ। অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা নতুন একটি ফ্রন্ট খুললেও তারা এখন পর্যন্ত হামাসকে ধ্বংস করার সামরিক লক্ষ্য থেকে বহু যোজন দূরে রয়েছে বলে মন্তব্য করেছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট। দৈনিকটি বলেছে 3 জন ইসরায়েলি সেনা কর্মকর্তার দাবি অনুযায়ী যদি ধরেও নেওয়া হয় হামাসের 5,000 যোদ্ধা নিহত হয়েছে, তারপরও 30,000 থেকে 40,000 সদস্যের এই বাহিনীর বিশাল একটি অংশ এখনো অক্ষত রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন দৈনিকটি হামাস সম্পর্কে এই বিশ্লেষণ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী এমন সময় দক্ষিণ গাজার খান ইউনুসে নতুন ফ্রন্ট খুলেছে যখন উত্তর গাজার অভিযান শেষ হতে এখনো বহু কিছু বাকি রয়েছে। বিমান হামলা চালিয়ে উত্তরে অবস্থিত গাজা সিটির বেশিরভাগ এলাকা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া সত্ত্বেও ইসরায়েলি স্থল বাহিনী এখন পর্যন্ত সেখানে হামাসের শক্ত ঘাঁটিগুলোতে ঢুকতে পারেনি। ইসরায়েলি সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেস বলেন, এখনো আমাদের বহু পথ বাকি, আমাদের সময় প্রয়োজন। তবে গাজার বেসামরিক নাগরিকদের ব্যাপক প্রাণহানির কারণে যুদ্ধ বন্ধ করার জন্য তেল আবিবের ওপর আন্তর্জাতিক যে কূটনৈতিক চাপ রয়েছে তাতে ইসরায়েলি বাহিনী আর কতটা সময় পাবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন গত সোমবার এক বক্তব্যে বলেছেন, ইসরায়েলি কর্তৃপক্ষকে আরো স্পষ্ট করে বলতে হবে গাজায় তারা চূড়ান্তভাবে কি লক্ষ্য অর্জন করতে চায়। তিনি ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্যে উদ্ধৃত করে বলেন, হামাসকে পুরোপুরি ধ্বংস করা, হামাসকে ধ্বংস করা যায় এমন বক্তব্য কি কেউ বিশ্বাস করবে? যদি লক্ষ্য তাই হয় তাহলে এ যুদ্ধ 10 বছর দীর্ঘায়িত হবে। এর মধ্যে গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী গাজায় গতকাল পর্যন্ত 16,200 মানুষ নিহত হয়েছেন, যাদের অন্তত 6,000 শিশু। ইসরায়েলি সেনারা এখনো গাজা সিটির 1/3 নিয়ন্ত্রণ নিতে পারেনি। ওই 1/3 হামাস যোদ্ধাদের শক্ত অবস্থান রয়েছে বলে মনে করছেন ইসরায়েলি সেনা গোয়েন্দা সংস্থার ফিলিস্তিন ডিপার্টমেন্টের সাবেক প্রধান মিশেল মিলিস্টেইন। তার মতে সাম্প্রতিক যুদ্ধবিরতির সময় এই গাজা সিটিরই একটি প্রধান স্কয়ারে মুখোশ পরিহিত হামাস যোদ্ধারা রেড ক্রসের কাছে পণবন্দীদের হস্তান্তর করছে। এর মাধ্যমে হামাস শুধু পণবন্দী হস্তান্তর করেনি, সেই সঙ্গে গাজা সিটিতে নিজেদের শক্তিশালী অবস্থানের জানান দিয়েছে। কিয়েভ সংকট কূটনৈতিক উপায়ে সমাধানে প্রস্তুত মস্কো। ইউক্রেনকে অস্ত্রের চালান দেওয়ার অবস্থায় নেই আমেরিকা ও ব্রিটেন। ক্রেমলিনের মুখপাত্র আবারও বলেছেন, কিয়েভের সঙ্গে চলমান সংকট কূটনৈতিক উপায়ে সমাধানে প্রস্তুত রয়েছে মস্কো। দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া কখনোই কূটনৈতিক পন্থাকে নাকচ করেনি, বরং কিয়েভই 2022 সালের বসন্তে আলোচনার টেবিল ত্যাগ করেছে। মস্কো বারবার বলেছে কিয়েভের সঙ্গে তারা আলোচনার জন্য প্রস্তুত রয়েছে, কিন্তু কিয়েভই বহুবার মস্কোর সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত শরতে একটি আদেশে স্বাক্ষর করেছেন। ওই আদেশ বলে ক্রেমলিনের বর্তমানে নেতৃত্বের সঙ্গে যে কোনো ধরনের আলোচনাকে নিষিদ্ধ করা হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক কর্মকর্তা লরি জনসন বলেছেন, এই মুহূর্তে আমেরিকা কিংবা ব্রিটেন ইউক্রেনকে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র সরবরাহ করার মতো অবস্থায় নেই। সুতরাং ইউক্রেনের সামরিক পরাজয় এখন আর অপ্রত্যাশিত নয়। এদিকে প্রেসিডেন্ট জেলেনস্কির এক উপদেষ্টা নাম
নাম উল্লেখ না করার শর্তে বলেছেন, আমাদের বাজেট শেষ হবার পথে রয়েছে। চলতি ডিসেম্বর মাসের পর বাজেট শূন্য হয়ে যাবে বলে তিনি জানান। ইউক্রেনীয় নিউজ সাইট স্টারনাও জানিয়েছে, সেদেশের 44% জনগণ মনে করে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করে সরকারের উচিত আলোচনার টেবিলে বসা। তবে প্রায় অর্ধেকের মতো জনগণ মনে করে কিয়েভের উচিত আলোচনা না করে যুদ্ধ অব্যাহত রাখা। সূত্র পার্স টুডে। প্রাণ হারালেন আরো 2 ইসরায়েলি সেনা। গাজায় চলমান যুদ্ধে 2 ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তাদের একজন যুদ্ধে সড়ক দুর্ঘটনায় নিহত হন। সেনাবাহিনীর পক্ষ থেকে 2 সেনা নিহত হওয়ার সংবাদ নিশ্চিত করা হয়েছে। নিহত 2 সেনা কর্মকর্তার একজন হলেন সার্জেন্ট ফার্স্ট ক্লাস ইয়োহো মালকা। তিনি বীর সেবা অঞ্চলের অধিবাসী। 7ম সাজোয়া ব্রিগেডের 82তম ব্যাটালিয়নের একজন সেনা ছিলেন তিনি গাজায় যুদ্ধে মৃত্যুবরণ করেন। আরেকজন সেনা কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট কর্নেল, আরেকজন হলেন 52 বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেল ইয়োচাই গুডহার্টসবার্গ। তিনি 98তম ডিভিশনের একজন কমান্ডার ছিলেন। তিনি যুদ্ধে হারিয়ে যাওয়া ইসরায়েলিদের খুঁজে বের করার কাজে নিয়োজিত ছিলেন। তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান। উল্লেখ্য, গত 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে 1200 ইসরায়েলিকে হত্যার পাশাপাশি 2 শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে আসে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এমন নজিরবিহীন হামলার জবাবে হামাসকে নির্মূলের লক্ষ্যে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। 1.5 মাস ধরে ইসরায়েলি বাহিনীর সর্বাত্মক হামলার পর গত 24 নভেম্বর প্রথমবারের মতো 4 দিনের যুদ্ধবিরতি কার্যকর করে ইসরায়েল ও হামাস। এরপর 2 দফা এই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়াতে একমত হয় দুপক্ষ। তবে শুক্রবার সকাল 7টায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেও চুক্তি বাড়ানো নিয়ে ঘোষণা দেয়নি কোনো পক্ষই। যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শুক্রবার সকালে শেষ হলে ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় পুনরায় হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা। রাশিয়ার কাছে পরাজয়ের বড় ঝুঁকি দেখছে ইউক্রেন। ক্ষমতাসীন ও বিরোধীদের দ্বন্দ্বের জেরে ইউক্রেনের জন্য অর্থ সহায়তার অনুমোদন দিতে পারছে না মার্কিন কংগ্রেস। যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তার অভাবে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে বেশ বেকায়দায় পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমন পরিস্থিতিতে রাশিয়ার কাছে পরাজয়ের বড় ঝুঁকি দেখছে ইউক্রেন। খবর রয়টার্সের। মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অফ স্টাফ অ্যান্ড্রি ইয়ারমাক বলেছেন, মার্কিন সহায়তা স্থগিতের কারণে ইউক্রেন যুদ্ধের রাশিয়ার কাছে হেরে যাওয়ার বড় ঝুঁকি তৈরি করবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে সহায়তা প্রাপ্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যে কোনো ধরনের রাগঢাক ছাড়াই এমন মন্তব্য করলেন তিনি। অ্যান্ড্রি ইয়ারমাক বলেন, যদি সহায়তা স্থগিত হয়ে যায় তাহলে বর্তমানে যুদ্ধক্ষেত্রে আমরা যেখানে আছি সেখানেই পড়ে থাকব। অবশ্যই এ কারণে অব্যাহতভাবে অধিকৃত অঞ্চল মুক্ত করা অসম্ভব হবে। এই যুদ্ধে হেরে যাওয়ার বড় ঝুঁকি সৃষ্টি হবে। গত বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনকে $110 বিলিয়ন বেশি অর্থ সহায়তা অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস। তবে গত জানুয়ারি মাসে ক্ষমতাসীন ডেমোক্রেটদের হটিয়ে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেয়। তখন থেকে কিয়েভের জন্য আর